টবের গাছে ফুল থেকে ছোট ছোট গুটি যখন মটর দানার মতো হয়ে থাকে, বিশেষ করে লেবু গাছে, তখনই কিন্তু গাছে প্রথম মিশ্র সার প্রয়োগ করতে হয়। এই মিশ্র সারের মধ্যে সমগ্র উপাদান গাছকে সঠিকভাবে প্রোভাইড করতে হয়, যাতে আর তার মধ্যে সমগ্র ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট জাতীয় খাবার থাকে এবং গাছের ফুলগুলো সঠিকভাবে সেখান থেকে শক্তি সংগ্রহ করতে পেরে ফলগুলোকে ম্যাচুরিটি দিতে পারে দ্রুত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ইতিমধ্যে জানুয়ারি মাস পার করে ফেব্রুয়ারি মাসে উপনীত হয়েছে এবং প্রত্যেকের ছাদ বাগানের লেবু গাছের গুটিগুলো মটর দানার আকৃতি হয়েছে, যেমন আপনারা এমনটি দেখতে পাচ্ছেন। এই মটর দানার মতো হলে গুটিগুলোর প্রচুর পরিমাণ খাবার দেওয়া লাগে। তো আসুন আজকে খাবার দেওয়া প্রসঙ্গে আলোচনা করব, পাশাপাশি কিছু স্প্রে ফর্মে খাবার আপনাদের বলে দেবো, যেগুলো অবশ্যই দেখবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, যে সমস্ত ছাদ বাগানের লেবু গাছে সবেমাত্র এই ধরনের গুটি এসেছে, সেই গুটিগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য আপনাকে যেমন গাছের গোড়াতে সঠিকভাবে খাবার প্রদান করতে হবে, ঠিক তেমনি গাছে কিন্তু স্প্রে ফর্মে কিছু খাবার দিতে হবে। তার মধ্যে অন্যতম হলো মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রয়োগ। প্রথমেই আমি আসি গাছের খাবারের বিষয়টি। গাছে প্রচুর পরিমাণ যদি শক্তি না থাকে, গাছের ফলগুলো কিন্তু ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই গাছে যাতে সঠিক পরিমাণ খাবার দেওয়া যায় বা সঠিক পরিমাণ শক্তি থাকে, তার জন্য আপনাকে একটা মিশ্র খাবার প্রদান করতে হবে শুধুমাত্র গুটি সেট আপ হয়ে যাবার পরে। এই মিশ্র খাবারটি অলরেডি আমার গাছের গোড়াতে প্রদান করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মিশ্র খাবারের মধ্যে আছে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবার, যেটি 1 থেকে 1.5 মাস মোটামুটি একটা বস্তার মধ্যে একসঙ্গে মিক্স করে জল ছিটিয়ে দিয়ে রেখে দেওয়ার পরে যে মিশ্রণটি তৈরি হয়, সেটি কিন্তু উৎকৃষ্ট পরিমাণ কিন্তু একটা মিশ্র খাবার তৈরি হয়, যে খাবারের মধ্যে গাছের বেঁচে থাকার জন্য সব উপাদান, অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রো সব উপাদান থাকে। এই খাবারটি আপনার ছাদ বাগানে গাছের উচ্চতা, টবের আয়তন, গাছের ফল ধারণ সব কিছু হিসাব করে কিন্তু দিতে হয়। এই ধরনের ছোট গাছে, অল্প ফল ধরা গাছে 1 থেকে 2 মুষ্টি পরিমাণ দিলেই কিন্তু যথেষ্ট। ঠিক তেমনটি কিন্তু আমি প্রদান করেছি। গাছে খাবার দেওয়ার আগের দিন গাছের গোড়াতে অবশ্যই জল দিয়ে রেখে দেবেন, ভিজিয়ে রেখে দেবেন। তারপরে গাছের খাবার দেওয়ার সময় একটু সামান্য মাটিটা খুশিয়ে দিয়ে, যদিও অল্প পরিমাণ খুশিয়ে দিয়ে, অবশ্যই কিন্তু মাটিটা আবার চাপা দিয়ে জলের ছিটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন এই খাবার ধীরে ধীরে কিন্তু ডিকম্পোস্ট হয়ে এই ফুল থেকে ফল ধরা গুটিগুলোকে কিন্তু আপনাকে ধীরে ধীরে সাইজ বড় করে তুলবে এবং এখান থেকে কিন্তু ফলগুলো যথেষ্ট পরিমাণ বড় হবে। আপনার গাছ কিন্তু আলাদা একটা শোভা বা শোভনীয়তা আসবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে আপনাকে আরও যে কিছু কাজ করতে হবে, সেটি হচ্ছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ। শুধুমাত্র গাছে খাবার দিলেই যে ফল ড্রপ হয় না, এমনটি কিন্তু নয়। গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তাই ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনাকে যথাযথভাবে দিতে হবে। কতদিন অন্তর এই ফাঙ্গিসাইড কীটনাশক এবং কী ফাঙ্গিসাইড কীটনাশক দেবেন, আসুন এবার বলে দিই। গাছে বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ হয়। তার মধ্যে বিভিন্ন ধরনের সাইট্রাস প্রজাতির গাছের মধ্যে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের এবং ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি এবং ইমিডাক্লোপিড গ্রুপের বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো পেয়ে গেলে তো খুবই ভালো হয়। আপনারা এটি ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে প্রতি 15 দিন অন্তর ফল ধরা বা গুটি ধরা গাছগুলোতে স্প্রে করতে হবে। এর পরবর্তীতে আপনাকে যেটা স্প্রে করতে হবে, এই সময় কুয়াশা শিশিরের জন্য বিভিন্ন ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। তাই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনি ব্লাইটক্স ব্যবহার করতে পারেন, ব্লু কপার ব্যবহার করতে পারেন, অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন। ইভেন আপনার কাছে সাপ বা ম্যানসার বা বিভিন্ন ধরনের স্প্রিং জাতীয় ফাঙ্গিসাইড থাকলে অবশ্যই প্রয়োগ করতে পারেন। কীটনাশক ফাঙ্গিসাইডের কম্বিনেশনে প্রয়োগ করতে পারেন, প্রতি 15 দিন অন্তর একবার সকালের দিকে প্রয়োগ করতে পারেন। এই সময় গাছে একটি জৈব অনুখাদ্য বা জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে পারেন। এই জৈব অনুখাদ্য বা জৈব মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে সিউইড এক্সট্রাক্ট, সমুদ্রের প্রাণীর দেহে থেকে তৈরি একটা শৈবাল থেকে তৈরি এই মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ সিউইড এক্সট্রাক্ট আপনারা প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই।
যদি আপনারা এটা প্রয়োগ করতে না চান তাহলে অবশ্যই আপনারা বোরন যে অনুখাদ্য রয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, এটি প্রয়োগ করতে পারেন। বোরন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জবরদস্ত একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। এর অভাবে কিন্তু গাছের গুটিগুলো হলুদ হয়ে যায়, ঝরে পড়ে। তাই বোরন কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। আপনারা যদি সিউইড এক্সট্রাক্ট প্রয়োগ করতে চান, আপনারা বোরন প্রয়োগ করার দরকার নেই, তবে এক সপ্তাহে সিউইড এক্সট্রাক্ট, অপর সপ্তাহে বোরন, এভাবে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। বোরন প্রয়োগ করতে চাইলে প্রতি লিটার জলে 1.5 গ্রাম এবং সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করতে চাইলে প্রতি লিটার জলে আপনারা অবশ্যই 1 থেকে 2 ml নিয়ে ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর পরবর্তীতে গাছে বিভিন্ন ধরনের পটাশ এর অভাবজনিত কারণে যাতে ফুল না ঝরে যায় তার জন্য আপনাকে 0050 বা এসওপি প্রয়োগ করতে হবে। 0050 বা এসওপি ছাদ বাগানে এই ধরনের গুটি ধরা গাছের জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রতি লিটার জলে আপনারা 1 থেকে 1.5 গ্রাম 0050 গুলে নিয়ে সঙ্গে বোরন নামে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো নিয়ে আপনারা প্রতি 15 দিন অন্তর প্রয়োগ করতে পারেন। অর্থাৎ এই সপ্তাহে যদি আপনি সুইড এক্সট্রাক্ট প্রয়োগ করেন, পরের সপ্তাহে আপনি বোরন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে পারেন, তারপরের সপ্তাহে আপনি কীটনাশক ফাঙ্গিসাইড একসঙ্গে প্রয়োগ করতে পারেন, তারপরের সপ্তাহে গিয়ে আপনি আবার কিন্তু সিউড এক্সট্রাক্ট প্রয়োগ করতে পারেন। এইভাবে কিন্তু পাল্টে কিন্তু এটি প্রয়োগ করতে হবে যতদিন না পর্যন্ত গুটিগুলো ভালোভাবে সেট আপ হবে এবং নির্দিষ্ট সাইজ বা আকার আকৃতি আসে। গাছের খাবার দেওয়া থেকে শুরু করে গাছের কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন অনুখাদ্য এগুলো প্রয়োগ যেমন করতে হবে, ঠিক তেমনি গাছের জলের বন্দোবস্ত অবশ্যই করতে হবে। জল অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছে ফল আসার পরে, তাই ফল আসার পরে গাছে কোনোভাবেই কিন্তু জলকষ্ট আপনারা দেবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই কথাটি অবশ্যই মনে রাখবেন, গাছে যত পরিমাণ গুটি ঝরে তার মধ্যে বেশিরভাগ গুটি ঝরে জল কম বা জল বেশি। তাই জলের কম বেশি কিন্তু গাছে একদম হতে দেবেন না। যথেষ্ট পরিমাণ জল দেবেন, মাত্রা অনুযায়ী দেবেন এবং গাছে যাতে কোনোভাবেই এমন কোনো পরিস্থিতি না তৈরি হয় যে গুটিগুলো ঝরে যাচ্ছে জলের অভাবে, এমন পরিস্থিতি কিন্তু হতে দেবেনই না। এইভাবে আপনি গাছগুলোকে পরিচর্যা করুন, দেখবেন আপনার ছাদ বাগানে যে কটি অনেকগুলো অল্প কম মাত্রায় যে কটি গুটি এসেছে প্রত্যেকটি গুটি কিন্তু ম্যাচুরিটি পাবে, ঝরে পড়ার হাত থেকে অনেক অংশে কমে যাবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের মনের অনেক কনফিউশন দূর করতে পেরেছি, কারণ আপনারা অনেকে জানেন না বা অনেকে জানতে চান কখন গাছে খাবার প্রয়োগ করতে হবে এবং গুটি ধরার পরে কি কি খাবার প্রয়োগ করতে হবে। আশা করি এর ডিটেলস আমি দিয়ে দিলাম। আশা করি আপনার ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হয়েছেন। যদি উপকৃত হন ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।